চীনাবাদাম তো পৃথিবীর, এই যে আমি বাধ্য হয়ে এই যে বহু বছর, 15 বছর, গত এক যুগেরও বেশি সময় ধরে এখানে পড়ে আছে, এই দেশে পড়ে আছে। এই দেশের যখন বাজার সদাই করতে যাই, সংসারের জন্য বাজার সদাই করতে যাই, তখন দেখি বড় বড় যে দোকানগুলোতে সেখানে বাদাম দেখা যায়, এই যে চীনা বাদাম দেখা যায়। কিন্তু এই চীনা বাদাম দেখি বিভিন্ন দেশ থেকে আসে। কয়দিন আমি খুঁজেছি যে বাংলাদেশ থেকে চীনা বাদাম আসে নাকি, প্যাকেটের মধ্যে লেখা আছে কিনা, কিন্তু পাইনি। প্রিয় ভাই বোনেরা, আমরা কি চিন্তা করতে পারি না এই যে চোহালির যে চীনা বাদাম, কেন এই চীনা বাদাম শুধু চোহালি বা শুধু সিরাজগঞ্জ বা শুধু উত্তরাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে? কেন এই চীনা বাদাম যারা চাষ করেন সেই কৃষকদের পাশে কেন সরকার এসে দাঁড়াবে না? কেন চৌহালির চীনা বাদাম আজকে যদি বাংলাদেশের কাপড় বিদেশে রফতানি হতে পারে, তাহলে কেন চৌহালির চীনা বাদাম বিদেশে রফতানি হবে না? আমাদেরকে এই বিষয়টি চিন্তা করতে হবে, এই সম্ভাবনার বিষয়টি চিন্তা করতে হবে। আমরা অবশ্যই পারি, আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি, আমরা যদি পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে চৌহালির চীনা বাদাম আমরা বিদেশে রফতানি করতে সক্ষম হব, এবং সেটিকেই আমাদের লক্ষ্য সামনে নিতে হবে। আমরা যেদিন সক্ষম হব চৌহালির চীনা বাদাম বিদেশে রফতানি করার জন্য, আমরা সেদিন কৃষকদেরকে যেরকম সহযোগিতা করতে পারবো, চীনা বাদাম রফতানি করার জন্য ছোট ছোট মিল কারখানা হবে, সেখানে বহু তরুণ যুবক সেখানে কাজ করতে সক্ষম হবেন, বহু মা বোনদের, বহু বোনদের সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা চাই দেশে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে, আমরা চাই দেশে বেকার সমস্যার সমাধান করতে। শুধু বিদেশেই আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পাঠাবো না, আমরা দেশেও দেশের যে সম্ভাবনার বিষয়গুলো আছে সেই সম্ভাবনার বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করব, সেই সম্ভাবনার বিষয়গুলোকে আমরা সামনে নিয়ে এসে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে আরেকটি কৃষি দ্রব্য উৎপাদিত হয়, কি সেটি? চোহালি আশেপাশের এলাকাগুলোতে, এই এলাকায় উৎপাদিত হয় রসুন, তাই না? রসুন হয় না এখানে বহু এলাকায়? এই রসুন উৎপাদনকে আমাদের বাড়াতে হবে। পৃথিবীর বহু দেশে, এই দেশে, আমি যেই দেশে, এই যুক্তরাজ্যে বসবাস করছি, এখানে তো রসুন উৎপাদিত হয় না, কিন্তু বাজারে গেলে আপনি রসুন পাবেন। রসুনের দাম যে প্রতিদিন বেড়ে যায় তাও না, এরা বিদেশ থেকে রসুন নিয়ে আসে এদের দেশের মানুষের জন্য। তাহলে বাংলাদেশের রসুন কেন যেতে পারবে না? বাংলাদেশের চাহিদা পূরণ করে বাড়তি চাষ আমাদেরকে করতে হবে, যাতে আমরা বাংলাদেশের রসুন বিদেশে আমরা পাঠাতে সক্ষম হই। এতে যেভাবে একদিকে কৃষক উপকৃত হবে, কৃষক স্বাবলম্বী হবে, ঠিক একইভাবে আমরা আমাদের রফতানি শিল্পকেও গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আগে যখন এই আমার এলাকায় যেতাম, বগুড়ায় যেতাম, কখনো আগে ফেরি পার হয়ে যেতাম, যমুনা ব্রিজ হবার পরে যমুনা ব্রিজ দিয়ে পার হয়ে যেতাম, সিরাজগঞ্জ পাবনার পাশ দিয়ে যখন যেতাম, মাইলের পর মাইল একটি ফসল দেখতাম, হলুদ হয়ে থাকতো সারা মাঠ। কি সেটি? সরিষা। সরিষা হয় না আপনাদের এলাকায়? আশেপাশে প্রচুর সরিষা হয়। এখন প্রিয় ভাই বোনেরা, এই সরিষা পৃথিবীর বহু দেশে সরিষা হয়, পৃথিবীর বহু দেশের সরিষা অন্য অন্য দেশে রফতানি হয়। আজকে আমাদেরকে লক্ষ্য নিতে হবে, এই সরিষার উৎপাদন বাড়াতে হবে আমাদেরকে। এই সরিষার উৎপাদন বাড়ানোর মাধ্যমে শুধু দেশের চাহিদা না, আমাদেরকে বিদেশের চাহিদা বিদেশেও আমাদেরকে পাঠাতে হবে।